বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুমিল্লার মুরাদনগর উপজেলার ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন সহ ১৩ জন নেতাকর্মীর সাথে জেলখানায় সাক্ষাৎ, নাজিমের মায়ের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এ সময় তিনি উপদেষ্টা আসিফ মাহমুদের দ্বারা মুরাদনগর উপজেলা বিএনপির উপর বর্বরোচিত অত্যাচারের চিত্র তুলে ধরে বলেন, আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছে। সোমবার ৪ আগস্ট দুপুরে কুমিল্লা জেলখানায় নাজিমউদ্দিন সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর জেলা ও মুরাদনগর উপজেলা বিএনপির সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নয়াদিগন্ত পত্রিকার মুরাদনগর প্রতিনিধি নাজিম উদ্দিনের বাড়িতে তার দাদা ও ভাই বোনদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে ছাত্রদল সেক্রেটারি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সালাম বিনিময় এবং সাবেক মন্ত্রী ও ৫ বারের এমপি কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার পাশাপাশি ছাত্রদলও পরিবারের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের আগমনে কবর জিয়ারত ও সৌজন্য সাক্ষাৎ জনসভায় রূপ নেয়। কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ এর জনসমর্থনের কথা আগে শুনলেও স্বচক্ষে জনতার ভালোবাসা দেখে অভিভূত ছাত্রনেতারা। ছাত্রদল সেক্রেটারি বলেন, গণ অভ্যুত্থানের পর সারা দেশের চিত্র যেখানে শান্ত, সুষ্ঠু এবং সঠিক আইনের আওতাধীন, সেখানে কুমিল্লার মুরাদনগরে চলছে উপদেষ্টা আসিফ মাহমুদের স্বৈরাচারী শাসন। তিনি আমাদের বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন, জেলে দিচ্ছেন। তিনি তার ক্ষমতার অপব্যবহার করে মাফিয়াতন্ত্র কায়েম করে চলছে। এছাড়াও তার বাবার নামে এ পর্যন্ত গণমাধ্যমে অনেক তথ্য উঠে এসেছে। তিনি ফেসিস্ট আওয়ামী লীগের সাথে মিলে মুরাদনগরে ফেসিবাদ কায়েম করেছেন এবং অরাজকতা সৃষ্টি করে রেখেছেন। টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করছেন তিনি। আজকেও আমরা দেখেছি একটি নির্যাতিত পরিবার সংবাদ সম্মেলন করে তার বাবার গ্রেফতার দাবি করছে। নাসির উদ্দিন আরও বলেন, যারা জুলাই এবং আগস্টে ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, গত ১৭ বছরে যারা জেল খেটেছেন, ৫ই আগস্ট এর পরেও আসিফ মাহমুদ সে সকল নেতাকর্মীদের জেলে প্রেরণ করেছেন। পুরো বাংলাদেশে ইতিবাচক রাজনীতি থাকলেও কুমিল্লার মুরাদনগরে ইতিবাচক রাজনীতি নেই। উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দমতো লোক দিয়ে মুরাদনগরের প্রশাসন পরিচালনা করছে। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে এটি সাময়িক সময়ের জন্য করছে বলে আমরা মনে করি, কিন্তু যখন একটি গণতান্ত্রিক সরকার আসবে তখন অবশ্যই এসব অপকর্মের জন্য আসিফ মাহমুদকে জবাবদিহিতার আওতায় আনা হবে। মুরাদনগরের ফেসিবাদী আওয়ামী সরকারের কোন নেতাকর্মী জেলখানায় না থাকলেও বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ জন নেতাকর্মীকে জেলে রাখা হয়েছে। তিনি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারকৃত ১৩ জন নেতাকর্মীকে মুক্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম, হাজী ইদ্রিস এবং আহ্বায়ক কমিটির সদস্য সুহেল আহমেদ বাবু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী জুবায়ের আলম জিলানি, সদস্য সচিব এমদাদুল হক ধীমান, মুরাদনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান, সদস্য সচিব সুমন মাস্টার সহ জেলা উপজেলার সকল নেতাকর্মী। উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদনগরে এক ধরনের মাফিয়াতন্ত্র কায়েম করেছে। আপনারা দেখেছেন যে যারা জুলাই এবং আগস্টে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তার পূর্বে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলে গিয়েছে, তারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দুঃখজনকভাবে তারা জেলে রয়েছেন। যে গণ অভ্যুত্থানে ২০০০-এরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন, সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক রাজনীতি প্রচলন হয়েছে সারা বাংলাদেশে, কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের শুধুমাত্র একটি অঞ্চলে, বিশেষ করে কুমিল্লার মুরাদনগরে সে একটি ইতিবাচক এবং যে সৌহার্দ্যর রাজনীতি
সেটি কিন্তু কোনোভাবে চলমান নেই। যে এই গণ অভ্যুত্থানে 2000-এরও বেশি ছাত্র জনতা নিজের জীবনের বিনিময়ে খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে এবং যাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে খুনি হাসিনা বিতাড়িত হয়েছে, সে আন্দোলন সংগ্রাম করা 13 জন নিরপরাধ রাজনৈতিক কর্মীকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে তারা আজকে জেলে রয়েছেন। এরকম একটি অনাকাঙ্ক্ষিত এবং একই সাথে দুঃখজনক ঘটনা কুমিল্লাতে গত 1 বছরে চলমান রয়েছে। আপনারা জানেন এখানের একজন উপদেষ্টা, আমরা আবারও বলছি, এখানে মাফিয়াতন্ত্র কায়েম করেছে। ওনার পছন্দ মতো তিনি এই কুমিল্লা মুরাদনগরকে পরিচালিত করছে। আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের 13 জন নেতাকর্মী এখানে কারাগারে রয়েছেন। এবং আপনারা লক্ষ্য করবেন আমাদের মুরাদনগরের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, তাকে গ্রেপ্তার করার সংবাদ শুনে তার মা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন। এবং এর বাইরে যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদনগর থানার মাসুদ রানাকেও গ্রেপ্তার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাকেও গ্রেপ্তার করা হয়েছে। এখানে এক ধরনের একটা মিল দেখবেন যে এই তিনটি সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যারা, তারা জেলে রয়েছে। তারা গত 17 বছরে প্যাসিবাদ কায়েম করেছে। সে আওয়ামী লীগের কোনো দোষর কিন্তু আজকে কুমিল্লা কারাগারে একজনও নাই। তারা প্রকাশ্যে মুরাদনগরে ঘোরাফেরা করছেন, জনাব আসিফ মাহমুদের বাবার সাথে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন। অথচ গত 17.5 বছর ধরে যে রাজনৈতিক কর্মীরা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, বারবার জেল খেটেছেন, তাদেরকে 5 তারিখের পরে গায়ের জোর দিয়ে তাদেরকে আবারও জেলে প্রেরণ করা হয়েছে। আমরা এটি তীব্র নিন্দা জানাচ্ছি। পরিশেষে আসিফ মাহমুদকে গণতান্ত্রিক রাজনীতির প্র্যাকটিস করার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এই মাফিয়াতন্ত্র ছেড়ে তাকে মুরাদনগরের মাটি এবং মানুষের সাথে কথা বলার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং তিনি আপনারা জানেন যে একটি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, সে রাজনৈতিক দলের সাথে তিনি সরাসরি সম্পৃক্ত রয়েছেন। তিনি একদিকে নিরপেক্ষ উপদেষ্টা হচ্ছেন, কিন্তু তিনি ভং ধরছেন যে তিনি আবার তার সাথে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। আমরা এটিরও তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা অনুরোধ করব যে আপনি যদি আসিফ মাহমুদকে আপনার ক্যাবিনেটে রাখেন, তাহলে আপনার সরকারের নিরপেক্ষতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে। কারণ আসিফ মাহমুদ পুরো কুমিল্লার রাজনীতিকে ব্যাপকভাবে দূষিত করেছে, বিশেষ করে কুমিল্লার মুরাদনগরের মানুষকে দ্বিধাবিভক্ত করেছে, গণতান্ত্রিকামী মানুষকে তিনি হয়রানি করছেন। সাধারণ সম্পাদককে আমাদেরকে দেখাশোনা করার জন্য পাঠিয়েছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। কেন্দ্রীয় বিএনপির কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, এই আসিফ মাহমুদ আওয়ামী লীগকে পুনর্বাসন করে আমাদের প্রত্যেক সিনিয়র নেতাকর্মীদেরকে হুমকি দিচ্ছে, শেখ হাসিনার স্টাইলে তাদেরকে গ্রেফতার করা হবে এবং আর্মি দিয়ে গ্রেফতার করা হবে, এই ধরনের হুমকি দিচ্ছে। মুরাদনগরের রাজনীতিতে বিএনপিতে যারা সক্রিয় তাদের সবাইকে হুমকি দিচ্ছে। আমরা নেতাকর্মীরা আতঙ্কিত আছি। আমরা আপনার মাধ্যমে কেন্দ্রীয় বিএনপির কাছে আবেদন করব এই বিষয়টা স্পেশালি নজর দেওয়ার জন্য। আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের মনোবল শক্ত বলে, এমন উনি অত্যন্ত দৃঢ় বলে আমরা এই পর্যন্ত টিকে আছি, না হলে আমাদেরকে বহু আগেই ধ্বংস করে দিত। তা আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা কেন্দ্রীয় বিএনপিকে অনুরোধ জানাবেন যে আমাদের নেতাকর্মীদের উপরে নির্যাতন চলছে, আমরা যেন এই নির্যাতন থেকে মুক্তি পাই, আমাদের নেতাকর্মীরা যেন নির্ভয়ে বাড়ি করে ঘুমাতে পারে, এই বিষয়টা আপনারা কেন্দ্রীয় বিএনপিকে জানাবেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানাবেন, এটা আমাদের অনুরোধ। আমরা এর বেশি কিছু চাই না। আমরা ইনশাল্লাহ আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবকে 6ষ্ঠবারের মতো বিপুল ভোটের ব্যবধানে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করব এবং এই আসন আমরা বিএনপিকে উপহার দিব।